হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে বৃন্দা আহিরিকে বলছে এক জায়গায় ডেকে নিয়ে এসে যে আমি তোমাকে বললাম না যে রাঙার কোনো মাথার গণ্ডগোল হয়নি, কোনো কিচ্ছু হয়নি, রাঙা পুরোপুরি সুস্থ আছে। আর ওই এসছিল আমার ঘরে সার্চ করতে, কিন্তু আমি এটাও নিশ্চিত যে ও কোনো প্রমাণ পায়নি। আর ও যে শুধু আমাকে সন্দেহ করছে এমনটা কিন্তু নয়, ও তোমাকেও সন্দেহ করছে। আহিরি বলছে তুমি এটা নিশ্চিত যে তোমার ঘরে রাঙাই এসেছিল? বলে আমি 100% শিওর। তখন বলছে যে তুমি বুঝতে পারোনি, তুমি ভাবছো যে ওর বোধহয় মাথার গণ্ডগোল আছে। কিন্তু আহিরির কিন্তু মনে এখনও ডাউট আছে যে সত্যি এটা কি করে সম্ভব, কি করে হতে পারে এরকম একটা ব্যাপার। বৃন্দা এটাও বলছে যে আমার যতদূর মনে হচ্ছে যে একলব্য আর মা পুরো বিষয়টা জানে। আহিরি বলছে বড় বৌদি তুমি নিশ্চিন্তে থাকো, রাঙা যতই চালাকি করার চেষ্টা করুক না কেন আমাদেরকে কোনোদিনই ধরতে পারবে না, কোনোদিনই এটা প্রমাণ করতে পারবে না যে এই সবের পেছনে আমরা রয়েছি। বৃন্দা বলছে না না না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে একদমই হবে না, রাঙা কোনো স্টেপ নেওয়ার আগে আমাদেরকে স্টেপ নিতেই হবে, আর এটা নেওয়াটা খুব দরকার। আহিরি অবাক হচ্ছে বৃন্দার কথা শুনে। এদিকে রাঙা কিন্তু একলব্য তো ছিলই ঘরে, তার শাশুড়ি মাও এসেছে, আর একলব্যের মাকেও রাঙা কিন্তু সেই বৃন্দার মানে ছবির মধ্যে যে ও টুপি গোপ সব এঁকেছে একদম অবিনাশের মতো দেখতে হয়েছে সেই ছবিটা দেখাচ্ছে। তো দেখে তো একলব্যের মা অবাক, বলে তুই কি বলছিস, সত্যি কি এটা, মানে বৃন্দাই তোদের ওখানে, তুই ভালো করে একদম শিওর তো? বলে হ্যাঁ রে মা, একদম ওই অবিনাশের মতোই দেখতে লাগছে বড় বৌদিদির ছবিতে এসব এঁকে। তো বলছে যে এই এই বড় বৌদিদি গেছিল অবিনাশ সেজে, আর এই হচ্ছে তীরের আগাতে মানে তীরের ফলাতে সাপের বিষ লাগিয়েছিল আমাকে মারবার জন্যে, কিন্তু আমাদের কাছে এখন যথাযথ প্রমাণ নেই যে আমরা এটা প্রমাণ করব। একলব্য বলছে প্রমাণের আবার কি আছে, এই ছবিটা মানে তোমাদের একাডেমিতে গিয়ে দেখালেই তো ওরা বলে দিবে যে হ্যাঁ এটাই অবিনাশ, তাহলে আবার প্রমাণের কি আছে? তো বলছে যে মানে এটাই তো সব থেকে বড় প্রমাণ, এমনটা বলছে। তখন রাঙা বলছে না রে, এটাতে করলে শুধু হবে না, কারণ বড় বৌদিদি আরও কী কী প্ল্যান করে রেখেছে, আর বড় বৌদিদির সাথে আরও কেউ আছে কিনা সেটা তো আমাদেরকে আগে বুঝতে হবে। এবার কিন্তু একলব্যের মা একদম রেগে গেছে। শোন রাঙা, আর কোনো কিচ্ছু নয়, বৃন্দা এত বড় একটা নাটক করেছে, এখনো পর্যন্ত নাটক করে যাচ্ছে। ও একটা ছেলে সেজে একটা অন্যায় করার চেষ্টা করেছে, তারপরে আবার ভিখিরি সেজে স্টেশনে স্টেশনে ঘুরে বেরিয়েছে আমাদের দয়া কুড়োনোর জন্য। সেই দয়া করে আমরা ওকে এই বাড়িতে এনেছি। এবার কিন্তু আমি আর কোনো কথা শুনবো না, তুই এক্ষুনি সত্যজিৎ বাবুকে ফোন করবি, ফোন করে সবটা জানাবি, উনি তদন্ত শুরু করবেন আর বৃন্দাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। এবার আমি যদি দেখি যে এই সমস্ত কিছু বৃন্দা করেছে, এবার কিন্তু আমি আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না, ওর কিন্তু শাস্তি হবেই। অ্যাটেম্প টু মার্ডারের কেস কিন্তু ও পাবেই, আর ওর শাস্তি হবেই, তবেই যদি ওই মেয়েটা শায়েস্তা হয়। তুই কিন্তু আর কোনো বাধা দিতে পারবি না। এরপরে রাঙামতি কিছু বলতে গেলে একলব্য তখন বলছে ঠিক কথাই বলছে, মার কথাকে এড়ানোটা কিন্তু ঠিক নয় রাঙা। রাঙা বলছে একবার তোরা শোন, আমাকে একটু ব্যাপারটা সামলাতে দে, তাহলে তোরা যেটা দেখছিস এর থেকে অনেক বড় বিপদ কিন্তু অপেক্ষা করছে, আর সেটাকে খুঁজে বের করে সেটাকে বন্ধ করতে হবে। বিপদটা ঠিক কতটা বড় আর কতজন হাত মিলিয়ে এই কাজটা করছে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, না হলে কিন্তু একজন ধরা পড়লে কিন্তু আমাদের মাথার উপরে বিপদটা ঝুলবে আর বিপদ আমাদের হবেই। এদিকে আহিরি বৃন্দাকে বুদ্ধি দিচ্ছে যে তোমাকে যখন ওরা সন্দেহ করেছে, তোমাকেই তোমার সন্দেহটা দূর করতে হবে। তখন বৃন্দা বলছে কিভাবে? বলছে ওরা যে তোমাকে সন্দেহটা করছে সেই সন্দেহটাকে হাতিয়ার বানিয়েই তোমাকে তোমার পাল্টা চালটা দিতে হবে। আর আমি এখন তোমাকে যে কথাগুলো শিখিয়ে দিচ্ছি সেই কথাগুলো তুমি এখন একলব্য, আন্টি আর রাঙার সামনে গিয়ে বলবে, যাতে ওদের মনে সন্দেহটা দূর হয় যে ওরা যেটা ভেবেছে সেটা মোটেও ঠিক নয়। এরপর আহিরি কিন্তু বৃন্দাকে শিখিয়ে দেয়, আর বৃন্দা তো খুশি হয়ে যায়, বাহ এটা তো দারুণ আইডিয়া। বৃন্দাকে বলছে আহিরি তোমাকে এই কাজটা করতেই হবে, তাহলেই আমাদের দিকে আর সন্দেহের তীরটা ঘুরবে না রাঙার। এবার রাঙাকে তার শাশুড়ি বলছে যে শোন, সবাই কিন্তু নিচে তোর জন্য অপেক্ষা করছে, না গেলে কিন্তু সেটা অন্যরকম হতে পারে, চল তুই বরঞ্চ একবার নিচে চল। এই বলে যখন রাঙাকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু আহিরি আর বৃন্দা সেখানে এসে উপস্থিত, আর রাঙা তাদেরকে দেখে কিন্তু মানে বাহানার অ্যাক্টিং শুরু করে দিয়েছে তার। আহিরি আর বৃন্দা এসেছে। তো আহিরি বলছে আসলে আন্টি আমি তো রাঙার জন্য পুজো দিয়েছিলাম, তো সেই পুজোর ফুলটা রাঙার মাথায় ছোঁয়ানো হয়নি, তাই আমি ওটা ছুঁয়ে দিতে এসেছি। তা রাঙা বলছে হ্যাঁ দে না, দে দে, মানে ও একদম ওরকমভাবে অভিনয় করছে। তো আহিরি দেয়। এরপরে আহিরি একলব্যকে বলছে একলব্য আমি কটা দিন থাকবো না, মানে কটা দিনের জন্য আমি বাইরে যাচ্ছি। তখন একলব্য বলছে হঠাৎ? বলছে হ্যাঁ দরকার আছে, আসলে আমি যা কাজকর্ম করেছি তাতে এয়ার হোস্টেসের চাকরিটা তো আমি আর পাবো না, তাই জন্য আমি একটু বাইরে ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি বাইরে আমি কিছু পেয়ে যাই তার জন্য আমি দিল্লি যাচ্ছি। আর তাছাড়া আমি চাই না যে আমি আর তোমাদের মাঝখানে থাকি, তাই আমি তোমার আর রাঙার জীবন থেকে অনেক দূরে চলে যেতে চাই, মানে এরকমভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছে আর কি।
তো এটা শুনে আহিরির মানে একলব্যের মায়ের একটু ভালোই লাগে যে যাক এই সিদ্ধান্ত নিলেই ভালো, যাতে ওরও ভালো হয় আর এদিকে রাঙামতি আর একলব্যও ভালো থাকে। তো ওদিকে একলব্য বলছে যে ও তুমি তোমার যাওয়ার কথাটা তো জানাওনি আগে। বলে যে এখন তো অনেক কিছুই তোমাকে জানানো হয় না একলব্য, আসলে একটা সময় ছিল যে আমি তোমাকে সব কিছু জানাতাম, কিন্তু এখন তুমি অন্যজনের মনের মানুষ, তোমাকে এখন রাঙা সব কিছু জানাবে, আমি নয়, আমি নিজের থেকেই সেই অধিকারটা হারিয়ে ফেলেছি, এরকমটা বলছে। সেই সময় বৃন্দা বলছে আসলে আহিরি যখন আসছিল তখন আহিরিকে দেখতে পেয়ে আমিও আসলাম সঙ্গে, আসলে আমার কিছু কথা বলার আছে, মা আপনি আর একলব্য সবাই আছে, আহিরিও আছে, হ্যাঁ আহিরির সামনে বলতে আমার অসুবিধে নেই, কারণ ও এখন বাড়ির মানুষের মতোই হয়ে গেছে, তাই আমি বলতে পারি। রাঙাকে বলছে রাঙা আমি জানি যে একটু আগে তুই আমার ঘরে মানে ঘর সার্চ করে এসেছিস। রাঙা কিন্তু মনে মনে শুনে অবাক, একলব্যের মা তো আরও অবাক, কিন্তু রাঙার অ্যাক্টিং চালিয়ে যাচ্ছে, বলছে যে আমি জানি যে তুই এই যে পাগল হওয়ার অভিনয়টা করছিস সেটা পুরোটাই অ্যাক্টিং আমাকে ধরার জন্যে, যে ওই একাডেমিতে ছেলেটা আমি কিনা, আমি ছেলে সেজে গেছিলাম কিনা, আমি তোকে বিষ দিয়ে মারতে চেয়েছিলাম কিনা, এই সমস্ত কিছুর জন্য তুই আমাকে সন্দেহ করছিস আর সেটারই প্রমাণ খুঁজতে তুই গিয়েছিলিস ঘরে। আমি জানি রাঙা তোকে আর এই অভিনয় করতে হবে না, আমি বলছি মাকে আর ইয়েকে বলে একলব্যকে তোমরা ইমিডিয়েট সত্যজিৎ বাবুকে জানাও, যদি তোমাদের মনে কোনো রকম কোনো সন্দেহ হয়ে থাকে তোমরা তাকে জানাও, তিনি সমস্ত ব্যাপারটা ইনভেস্টিগেট করে দেখবেন, এমনকি হাতের ছাপ মেলালেও তো উনি বুঝতে পেরে যাবেন, ব্যাপারটা ওনার কাছে কিন্তু খুব ইজি হবে ধরাটা। তাই আমি বলছি এতে আমারও ভালো তোমাদেরও ভালো, হয় আমি দোষী সাব্যস্ত হব না হয় নির্দোষ সাব্যস্ত হব। আর রাঙা তোকে আর সারাদিন কষ্ট করে এরকমভাবে অ্যাক্টিং করে যেতে হবে না, আমি বলছি সত্যজিৎ বাবুকে সবটা জানা, পুলিশ তদন্ত করে দেখুক, যত তাড়াতাড়ি তদন্ত হবে তত তো আমার জন্যও ভালো বল, আমি এই পরিবারে একসঙ্গে সবার সাথে থাকতে চাই, সবার ভালোবাসা পেতে চাই, এইভাবে সবার অপমান সন্দেহ সহ্য করে আমিও থাকতে পারবো না, সেই ক্ষেত্রে আমিও হয়তো এই বাড়িতে আর থাকতে পারবো না, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এইভাবে বলছে। আর এর প্রত্যেকটা কথা শুনে কিন্তু একলব্যের মা বিশেষ করে কিন্তু ঘাবড়ে গেছে, যে এ কী হলো, রাঙায় এত কিছু করছে কিন্তু বৃন্দা তো সবটাই বুঝে গেছে, এরকম একটা ব্যাপার। আহিরি অভিনয় করছে, বড় বৌদি তুমি এসব কি বলছো, রাঙা অ্যাক্টিং করছে কি করে সম্ভব, আমরা তো দেখতেই পাচ্ছি রাঙার অবস্থাটা। বলে না আমি একদম সত্যি কথাই বলছি, রাঙা অভিনয় করছে সবটাই আমাকে ধরার জন্য। তখন এগুলো মানে রাঙা কিন্তু ওর অভিনয়টা চালিয়ে যাচ্ছে, রাঙাকে দেখে কিন্তু আহিরির একটু সন্দেহ হয়, রাঙাকে দেখে তো আমার মনে হচ্ছে না এরকম কিছু একটা, ও তো সত্যি অসুস্থ বলে মনে হচ্ছে, কিন্তু বড় বৌদিদির কি জানি কেন এরকমটা মনে হচ্ছে। তো বৃন্দা কিন্তু এই সমস্ত কথা বলে বেরিয়ে যায়। এরপর আহিরিও একলব্যকে বলছে যাই হোক আমি তোমাদের পারিবারিক ব্যাপারে থাকতে চাই না, কিন্তু কি বলো তো তোমার সাথে তো একটা আমার বন্ধুত্ব ছিল, সেই সূত্রে তোমার পরিবারের সাথে একটা টান আমার ছিল, সেই জন্যই আমি এমনটা করছি। তবে বড় বৌদিদির যা অবস্থা আমি কিন্তু কিছুদিনে দেখেছি, আমার মনে হয় না যে বড় বৌদিদির পক্ষে এই সমস্ত কিছু করা সম্ভব, তবুও তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সত্যজিৎ বাবুকে বলে ইনভেস্টিগেট করে দেখো, এই ব্যাপারগুলো তো জানা দরকার, প্রমাণ হওয়া তো দরকার। একলব্য বলছে হ্যাঁ ইনভেস্টিগেশন তো হবেই, প্রমাণ তো করবই, তদন্ত তো হবেই, তাই বলছে। তখন আহিরি বলছে ঠিক আছে আমি আসছি, এই বলে আহিরি চলে যায়, কিন্তু বাইরে থেকে কিন্তু সবটাই শুনছে, আর বৃন্দাও কিন্তু বেরিয়ে গেছে কিন্তু বাইরে থেকে কিন্তু সবটাই শুনছে। এরপর আহিরি বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু বৃন্দার সাথে হাত মেলাচ্ছে যে তাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। বৃন্দা বলছে এবার আর আমাকে সন্দেহ করবে না রাঙা। এবার ওরা বেরিয়ে যেতেই কিন্তু একলব্যের মা দরজাটা লাগিয়ে দেয়, ওরা কিন্তু দরজার বাইরে থেকে সবটা শুনছে। এবার ভেতরে বলছে রাঙা এসব কি হচ্ছে, বৃন্দা তো সবটাই বুঝে গেছে, এটা কি করে হলো। তখন বলছে যে তুই দেখ একটা কিছু কর, ওরা তো সবটা বুঝে গেছে মনে হচ্ছে। রাঙা বলছে চিন্তা করিস না, ওই হাতের ছাপ আমি আগে থেকেই সরিয়ে রেখেছি, আগে থেকে সত্যজিৎ বাবু সব কিছু ইনভেস্টিগেট করা শুরু করে দিয়েছে, এতক্ষণে হয়তো ওই হাতের ছাপ যারা মেলায় আর কি সেই এক্সপার্টদের কাছে সবটা পৌঁছেও গেছে। একলব্যের মা বলছে তুই এত কিছু করে ফেলেছিস, বলে হ্যাঁ। ঠিক তখনই কিন্তু সত্যজিৎ বাবুর ফোন আসে। রাঙা বলছে হ্যাঁ বল সত্যজিৎ বাবু, কি হাতের ছাপটা মিলে গেছে নিশ্চয়ই দুজনে একই মানুষ তাই না। তখন কিন্তু ওদিক থেকে সত্যজিৎ বাবু বলছেন যে না রাঙা তোমার সন্দেহটা ভুল, হাতের ছাপ কিন্তু ম্যাচ করেনি, তাই বলছে। তখন রাঙা তো চিন্তায় পড়ে যায়, আর বাইরে থেকে কিন্তু বৃন্দা আর আহিরি সবটাই শুনছে, মানে রাঙা যে পাগল নয় সেটা কিন্তু তারা শুনেও ফেললো সবটাই। তো রাঙা তো এবার প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে, এটা কি করে সম্ভব, মা একলব্য এটা কি হচ্ছে, কি করে সম্ভব, এটা কি করে সম্ভব। তখন একলব্য বলছে তাকে তুমি চিন্তা করো না রাঙা, চিন্তা করো না, এমনও তো হতে পারে তোমার সন্দেহটা ভুল, হয়তো তুমি ভুল সন্দেহ করছো, এরকমভাবে বলছে। একলব্য বলছে হয়তো বড় বৌদিদি সত্যি সত্যি একাডেমিতে যায়নি,
মানে ও হয়তো সত্যি সত্যি প্রায়শ্চিত্ত করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষে করেছে, তাই বলছে একলব্য। রাঙা বলছে এই হিসেবটা তো আমিও মেলাতে পারছি না রে, এরকমভাবে সন্দেহ করছে রাঙা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।